আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের খামারে আরো একটি নতুন গাভী এবং বাছুর কিনে নিয়ে আসলাম। গাভীটি কেনার কারণ হলো আমাদের খামারে পর্যাপ্ত পরিমাণে দুধ নেই বলতে খামার চলার মতো যে পরিমাণ দুধ লাগে আর কি। তো আমরা খুব সকালে খামারে সকল কাজ শেষ করে গাভী দেখার জন্য চলে আসছি। সকাল সকাল বের হওয়ার কারণ হলো যে আপনি যদি ভালো জাতের ভালো গাভী কিনতে চান তাহলে সহজেই কিনতে পারবেন না। ভালো জাতের গাভী কিনতে হলে আপনাকে জাত নির্ণয় করতে হবে এবং কি পরিমাণ সাইজ এর গাভী কিনবেন সেটা নির্ধারণ করতে হবে। এছাড়া সকালে বের হওয়ার আরেকটা কারণ হলো সকালবেলা দুধ দহন করে গাভীটির দাম নির্ধারণ করা যায় খুব সহজেই। এছাড়া গাভীর কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝা যায় এবং এই গাভীগুলো বেশিরভাগ সমস্যা হয় ওলানের। কোনো বাটে দুধ কম বেশি সেটি দেখে শুনে নিতে পারবে। তো আমরা যেখান থেকে গরুটি কিনেছিলাম সেটি ছিল একটি খামারে অনেকগুলো গরু ছিল আর তারা মূলত ব্যবসায়ী, বেচা কেনা করতো আর কি। তো আমরা আমাদের পছন্দ মতো করে একটি গাভী কিনলাম। আলহামদুলিল্লাহ, গাভীটি 2,05,000 টাকা দিয়ে কিনলাম এবং গাভীটি দুধ দেয় হচ্ছে 18 লিটার করে। এরপর টাকাগুলো বুঝিয়ে দিয়ে সেখান থেকে একটা পিক আপ নিয়ে গরুটিকে উঠিয়ে নিলাম। গরুটিকে যেহেতু কেনা হয়েছে অনেক দূরে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। বাসা আসতে প্রায় 3 ঘন্টা সময় লেগে যেতে পারে। গাভীটি কেনার কারণ হলো আমাদের এইদিকে বড় গাভী বলতে এইরকম বড় বিটের গাভীগুলো চাহিদা অনেক। পরবর্তীতে যদি আমরা এটিকে বিক্রি করে দিতে চাই তাহলে তেমন একটা সমস্যায় পড়তে হবে না। এছাড়া গাভীটির বয়সও অনেক কম, প্রথম একটা বাচ্চা দিয়েছে এবং এটি হলো দ্বিতীয় নম্বর বাচ্চা। আর আমাদের খামারে যেহেতু বর্তমানে দুধ প্রয়োজন, তাই এই গরুটা পারফেক্ট হবে আমাদের জন্য। এর কারণ হচ্ছে বাচ্চার বয়স অনেকটাই কম, মাত্র 1.5 মাস বয়স হচ্ছে বাচ্চার। আমরা অনেকদিন পর্যন্ত দুধ পাবো এই গাভীটি থেকে। এরপর গরুটিকে নিয়ে আসার পর সাবধানে নামিয়ে নিলাম এবং গরুটিকে নামার পর খামারে প্রবেশ না করিয়ে তার শরীর এবং পাগুলো সুন্দর করে ধুইয়ে দিতে হবে জীবাণুনাশক দিয়ে। গাড়ির ড্রাইভারকে তারপর ভাড়ার যে টাকা সেটি সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে বিদায় দিলাম। গরুটিকে সুন্দর করে গোসল করে এরপর খামারের ভিতরে প্রবেশ করলাম। এর কারণ হচ্ছে অনেক সময় গরুর গায়ে অথবা গাড়িতে ভাইরাস জনিত জীবাণু থাকতে পারে। এরপর গোসল করিয়ে জীবাণুমুক্ত করে গরুটিকে খামারে প্রবেশ করিয়ে দিলাম। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।